পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আমরা আজকে দেখব তোমাদের 29 পেজের 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে 2টি অঙ্ক রয়েছে। আমি 2টি অঙ্কের সমাধান এবং অঙ্ক তুলেছি। এই সমাধানগুলো কীভাবে করতে হবে দেখো। এখানে 1 নম্বর অঙ্কে বলা আছে 32 যোগ 17 ভাগ 9। এটি একটি গাণিতিক বাক্য আর এটি হচ্ছে গাণিতিক সমস্যা। অর্থাৎ অঙ্কে বলছে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে একটি গল্প তৈরি করো। এই গাণিতিক বাক্যগুলো দিয়ে একটি গল্প তৈরি করো। এটি হচ্ছে বাক্য, আর যেই গল্পটা আমরা তৈরি করব সেই গল্পের নাম হচ্ছে গাণিতিক সমাধান। এখন দেখো 32 যোগ 17 ভাগ 9, এই যে আমরা লিখবো কিভাবে, এটাই যে লিখতে হবে এমন কোনো কথা নয়। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, তবে সঠিক হতে হবে। কেমন দেখো, 32 যোগ 17, তার মানে তোমার কাছে 32টি আম আছে, তুমি বাজার থেকে আরও 17টি আম ক্রয় করলে, তাহলে যে মোট আমটি হলো, এই মোট আমটি তুমি তোমার পরিবারের 9 জনকে ভাগ করে দিলে। প্রত্যেককে কতটি করে আম পেলো বা কলা পেলো, ইচ্ছা তোমার যা লিখবা, কিন্তু অঙ্কটা সঠিক হতে হবে। আমি লিখেছি কি দেখো, মিনার নিকট 32টি আম ছিল। এই যে 32 প্রথমে তুমি লিখতে পারো রাজুর নিকট 32টি জাম ছিল, 32টি কলা ছিল। বা লিখতে পারো যে রাজু বাজারে যাওয়ার সময় তার নিকট 32 টাকা ছিল, তার মা তাকে আরও 17 টাকা দিলে যোগ মোট টাকা দিয়ে সে 9টি কলম কিনলো। প্রতিটি কলমের দাম কত লিখলেই হলো। আমি লিখেছি দেখো, মিনার নিকট 32টি আম ছিল। কেন লিখেছি এখানে 32? তাই 32টি আম ছিল। তার ভাই তাকে 17টি আম দিল। তাহলে তার ভাই, মিনার কাছে ছিল 32টি, তার ভাই দিয়েছে 17টি, তাই 17 যোগ করলাম। যোগ করার পর মিনার যতগুলো আম হলো, এই যতগুলো আম হলো তা 9 জন বন্ধুকে ভাগ করে দিল। এই যে ভাগ 9, যদি এখানে 11 থাকতো তাহলে 11 জনকে ভাগ করে দিলাম। দেখো 9 জন বন্ধুকে ভাগ করে দিল, ভাগ 9। প্রত্যেককে কতটি করে আম পেল, তার মানে 32 আর 17 যোগ করছি, এই যে যোগ। তাহলে 32টি আম ছিল, তার ভাই দিলে যোগ হয়, মোট আম সে এই যে 9 জন বন্ধুকে ভাগ করে দিল। এবার আসবো খ নম্বর অঙ্কে। খ নম্বর অঙ্কে দেখো, এখানে বলা আছে 800 বিয়োগ, তার মানে আমাদের কাছে 800 টাকা ছিল। 800 টাকা হতে পারে, 800টা জিনিস হতে পারে, যে কোনো কিছু। 800 ধরলাম টাকা ছিল, আমাদের কাছে 800 টাকা ছিল। এই 800 টাকা থেকে দেখো 800-র সঙ্গে কিন্তু ব্র্যাকেট নেই, ব্র্যাকেট আছে এখানে। তার মানে এই কাজগুলো করতে হবে, করে যা পাবো সেটা 800 থেকে বিয়োগ করব। এই ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে তাই। তাহলে 125 গুণন 5, তার মানে কি, তা বুঝতে হবে যে 105 টাকা দরে 5টা কিছু কিনছে। দেখো রাজু 800 টাকা নিয়ে বাজারে গিয়ে 800 টাকা নিয়ে বাজারে গেল। 125 টাকা দরে 5 কেজি আপেল। 1 কেজি আপেলের দাম 125 টাকা, ও আপেল কিনছে 5 কেজি। তাহলে 125 আর 5 গুণ করছি, যোগ। দেখো তারপরে এটা একটা খরচ। 18 টাকা দরে 6 কেজি আম। এই যে 18 টাকা দরে 6 কেজি আম, তাই আমরা 18 আর 6 গুণ করছি। কিনলো, তার মানে কিনলে কি হয়, খরচ হয়। এই সবগুলো, এটা যোগ, এটা হচ্ছে কি কিনছে, আপেল, আর এটা কি কিনছে, আম। তাহলে আপেল আর আম যোগ করব। এখন তার নিকট কত টাকা রইল, এই আপেল আর আম আমরা যোগ করব। যোগ করে যা পাবো সেই টাকাটা আমরা 800 টাকা থেকে বিয়োগ করলে পাবো তার নিকট কত টাকা রইল। এটি হচ্ছে গাণিতিক বাক্য, উপরটা হচ্ছে গাণিতিক সমস্যা।